আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি আমি ভালো। আলহামদুলিল্লাহ। আপনাদের কাপল প্রোগ্রাম ছিল, এই জন্য ভাবলাম যে একসাথে আমরা সেশনটা করি। এটা ভালো হবে। এখন আপনাদের ওজন কমেছে, মেজারমেন্ট কমেছে। ভাইয়ার কত কেজি কমেছে যেন? টোটাল 4 কেজির মতো। 4 কেজির মতো। কারণ ভাইয়া বেশি সময় দিতে পারে নাই, হ্যাঁ, ট্রু, তাই না? ট্রু। আচ্ছা, তারপরেও তো কমেছে ভাই, আপনি যদি শুরু না করতেন হতো না তো। না, না, এটা একটা ওভারঅল মানে মেন্টালিটি ওয়াইজ একটা শিফট আমি দেখতে পাই। হুম 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 হুম। এখন আগের থেকে কম কার্ব খাওয়া হয় বা হাঁটাচলা বেশি করা হয়। একটা একটা অ্যাওয়ারনেস থাকে। আগে যেটা হতো যে একটা যখন স্ট্রেসফুল সিচুয়েশন আসতো হুম হুম কাজের বা এরকম, তখন একটা বাউন্ডারি থাকতো না যে কতটুকু সময় পরে মনে হতো যে একটু স্ট্রেস স্ট্রেস ইটিং করলে মনে হয় ভালো হয়। হুম 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 তো এটা আলটিমেটলি এখন একটু অ্যাওয়ারনেস আগের থেকে বেশি, হুম। যে এখন আর অতটা এরকম করা হয় না, আগের থেকে কন্ট্রোল আমি বলবো যে বেশি। ওভারঅল এইটাই আমার মানে টেক অ্যাওয়ে এই প্রোগ্রাম থেকে। অবশ্যই মানে মোটামুটি আমরা দুইজনই এখনো সেম রুটিন ফলো করছি, বাট স্কোপ অফ ইমপ্রুভমেন্ট তো অবশ্যই আছে, যেটা আমরা ভাই চেষ্টা আপনার করছি চেস্ট আর কি। কমেছে সবচেয়ে বেশি, 4.5 ইঞ্চি। হ্যাঁ, অনেক কিন্তু হ্যাঁ, এটা। কারণ আপনি যে অনেক। পরিমাণ অফিসের প্রেশারে ছিলেন, বা আপনি যে পরিমাণ আপনি সময় দিতে পারতেন না, সেই হ্যাঁ, তুলনায় আপনার 4.5 ইঞ্চি চেস্ট মানে অনেক ভাইয়া। বডি হ্যাঁ, শেপে চলে আসছে বলা যায়, হিপও কমেছে, তারপরে হলো আপনার ওয়েস্ট কমেছে, তারপরে সব মিলিয়ে প্রায় আপনার তো ভালোই। আপনি তো থাই অ্যান্ড বাইসেপও মনে হয় যে একটা প্রোগ্রেস এসছে। বাইসেপটা মনে হয় একটু ইমপ্রুভ। বেড়েছে নাকি? হ্যাঁ, একটু তো প্লাস হচ্ছে, হ্যাঁ। যেহেতু একটু কিছুটা হলেও এক্সারসাইজ করা হয়েছে, হুম। তো কিছু ইমপ্রুভমেন্ট আছে। ওভারঅল ওকে আমি গুড। ফিল করি যে বডিতে ইমপ্রুভমেন্ট আছে। আচ্ছা, আগের চাইতে বেটার ফিল করেন স্ট্রেংথ ওয়াইজ? আচ্ছা। আগে বাইরে অফিস তো রেগুলার আপনাদের থাকতেই হয়, আবার বাসার কাজও করতে হয় একই সাথে, যেহেতু আপনাদের একটা ছোট বাচ্চাও আছে, যে আগের চাইতে দুইজনই তো ভালো ফিল করেন, তাই না? না, এনার্জি ওয়াইজ আগের এনার্জি থেকে আগের ওয়াইজ। চেয়ে বেটার। আচ্ছা আচ্ছা। তো মনে হয় কি আপনারা এটা চালিয়ে যেতে পারবেন নিজেরা? না, এখন মোটামুটি একটা একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, হুম যেটা হুম। আমার মনে হয় যে আমরা দুজনেই কন্টিনিউ করতে এখন পর্যন্ত পারছি আর কি। ওকে তো গ্রেট। আমার মনে হয় না যে এমন কিছু চেঞ্জ হবে যেটার মাধ্যমে আবার আগের জায়গায় ফিরে যাব। না ওইটা করেন না। আমার মনে হয় কি অল্প অল্প করে কমাচ্ছেন, তবে এটা যেন মানে সাস্টেইন করে, এবং আপনি এটা লং রানে এটা কন্টিনিউ করে যাবেন। এতে যেটা হবে, অল্প অল্প করে কমুক, বাট এটা আপনার মানে দীর্ঘস্থায়ী হোক, সব সময় যেন বাসার হ্যাবিটটাই এরকম হয়। বাচ্চাকেও আপনারা এই ধরনের হেলদি খাবারই প্র্যাকটিস করাবেন। এতে কি হবে যে যদি আপনার 80-90% হেলদি খাবার থাকে, উইকলি একদিন বা মাসে 1-2 বার যদি বাইরের খাবারও আপনি খান, পার্টি টার্টিতে অ্যাটেন্ড করেন, এতে খুব একটা এফেক্ট পড়বে না। কারণ আপনি বাসার যে বেলাগুলো খাচ্ছেন ওই খাবারগুলো অবশ্যই মানে ট্রাই করবেন যে হেলদি খাবারই হোক। এই যে যেরকম আমাকে ফেরদৌস বললো যে আমি এখন স্ন্যাক্স হিসেবে কিনি বাদাম। হ্যাঁ, তো এটা একটা খুব ভালো, যে আমরা যেমন ধরেন একদমই নুডলস পাস্তা থেকে শুরু করে বিস্কিট চানাচুর এগুলো কেনা বন্ধ করে দিচ্ছি। আমাদের বাসায় এই ধরনের স্ন্যাক্স থাকে না, সো গেস্ট আসলে আমরা কি করি, ওই দেওয়ার মধ্যে ফল কেটে দেই, বাদাম দেই, আর তো দেওয়ার কিছু নাই আসলে। হ্যাঁ, তো এটা একটা। তবে দেশের বাইরে যারা থাকে আপনাদের জন্য একটা একটু ডিফিকাল্ট, কারণ আপনাদের মনে হয় যে অনেক গেট টুগেদারে অ্যাটেন্ড করতে হয়, প্লাস নিজেদেরকেও অ্যারেঞ্জ করতে হয়। এইসব জায়গায় যদি জাস্ট একটুখানি হেলদি খাবার মেনটেন করতে পারেন, যেমন গ্রিল আইটেম রাখা, বা কম তেলে পোলাও করা, একটুখানি কম খাওয়া, বা সালাদ আইটেম বেশি রাখা। হ্যাঁ, তো এরকম যদি করতে পারেন, দেখা গেল যে ডেজার্ট আইটেম একটু একদমই কমায় দেওয়া, বা অন্য আইটেম দেখুন ফ্রুট সালাদ করলেন, এই ধরনের ডেজার্টের ব্যবস্থা করা। এইগুলো যদি হয় তাহলে যেটা কি হয়, সবাই মিলে যদি এই প্ল্যানটা করেন যে না আমরা চেষ্টা করব, কারণ দাওয়াতগুলোতেই আসলে মেইনলি আপনাদের ওজনটা বাড়ে আসলে। আর বাইরের খাবার খেলে, অফিস টাইমে দেখা গেলো বাইরের কিছু খাবার খেলেন, যদিও আপনাদের দেশের বাইরে, যেহেতু আপনার কোথায় থাকেন যদি একটু বলতেন? জার্মান। জানো। জার্মানিতে। সো এইসব দেশে আবার আপনার সুবিধা যে আপনার হেলদি খাবার পাওয়াও যায়, এটা অনেক হুম। সুবিধা। বাংলাদেশে এই ফ্যাসিলিটিসটা কম, কিন্তু দেশের বাইরে কিন্তু এই সুবিধাটা আছে। সো আপনি যদি পিক করবেন ভালো জিনিস দেখে, তাহলেই হবে। আর কোনো প্রয়োজন হলে আমার গ্রুপ আছে, সবই তো আছে, কোনো সমস্যা নেই, আশা করি আর কোনো সমস্যা হবে না। ও মানে আমার সার্ভিস নিয়ে আপনাদের কোনো যদি থাকে যে একটা কিছু ইমপ্রুভ করলে ভালো হবে, এরকম কোনো যদি সাজেশন থাকে আমাকে দিবেন কাইন্ডলি। অবশ্যই। না, খুবই ভালো ছিল আপু আসলে। আমরা জয়েন করার আগে আগের যে সার্ভিস নেওয়ার এক্সপিরিয়েন্স ছিল সেটার তুলনায় এখানে অনেক বেশি রিল্যাক্সড ফিল হয়েছে। মনে মনে হয়নি যে ডায়েট করতেছি বা কোনো একটা স্ট্রিক্ট কিছুর ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। যে কারণে আসলে যেই হ্যাবিট গুলো পিক করেছি সেটা গত 3 সপ্তাহ ধরে আমরা করতে পারতেছি। ওকে। মানে আশা করি যে সামনেও এটা হবে। ইনশাল্লাহ তো এটা ইনশাল্লাহ। মোর যে মানে হ্যাবিট চেঞ্জ একটা ছিল, এক্সপিরিয়েন্স ছিল। আমি ইনস্টেড অফ হ্যাবিটটাই যে চেঞ্জ করতে চেয়েছি, না হয়তো ক্যালোরি অনেক ডিফিসিট করে আপনাদের ওজন কিন্তু ডবল ডবল কমাই দিতে পারতাম, বাট এটা কমিয়ে লাভ নাই তো, কারণ আপনি আলটিমেটলি পরে আবার ব্যাক করতেন আপনার রেগুলার লাইফে। কারণ কতদিন আর আপনি কষ্ট করে ডায়েট করবেন বলেন? কারণ হুম, আলটিমেটলি আপনি যদি স্টার্ভিং করে আপনি বেশি দিন তো মানে মেনটেন করা যায় না।
সো এমন অভ্যাসগুলোই আপনার কোপ আপ করলেন যেটা আপনি ধরে রাখতে পারবেন এবং আপনি এনজয় করলেন যে না আমি খাবার খেয়েও ক্ষুধা নিয়ে আমাকে ডায়েট করতে হয় নাই। হ্যাঁ, তো আপনার যেটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেটও একটা চেঞ্জের ব্যাপার আছে যে আমি কারণ ব্রেনকে তো আপনাকে বোঝাতে হবে যে আসলে আপনি কি করছেন। হ্যাঁ, তো ওকে তো আসলে কষ্ট দিয়ে কোনো কিছু করার দরকার নেই আসলে শরীরকে। তো আনন্দ করে করে যেটা এটা করা যায় এই জিনিসটা, আরেকটা জিনিস চেষ্টা করবেন দুজন মিলে একটু ওয়ার্কআউট 1 ঘন্টা অ্যাট এনি কস্ট একটু সময় দেওয়া নিজেদেরকে, যে এইটাই আসলে আমাদের জন্য আসলে মাই টাইম যেটাকে বলে। হ্যাঁ, ভাইয়াও দিল, ভাইয়ার মতো করে আপনি দিলেন, ভাইয়া আপনাকে হেল্প করলো, যেহেতু একটা বাবু আছে ভাইয়ার আপনাকে হেল্প করতে হবে, আপনারও ভাইয়াকে হেল্প করতে হবে, দুইজনেরই আবার জবও আছে। তো সব মিলায়া আপনারা আসলে অনেক আপনাদেরকে আমি অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর করে আপনারা দুইজন কমপ্লিট করেছেন। পাশাপাশি এভরি উইক ভাইয়া অনেক সময় অফিস থেকে কল জয়েন করেছে, আমাদের যে গ্রুপ কলগুলো ছিল। তো দুইজনের এত সুন্দর চমৎকার একটা জার্নি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। জাস্ট অনেক বেশি মানে স্ট্রাগল করবেন না কোনো কিছু নিয়ে, কোনো কিছু জানার হলে আমাকে আমি তো আছি, কোনো সমস্যা নেই। জি, এখন বলেন আপনারা আর কিছু বলার থাকলে। না, আমার দিক থেকে আর কোনো ফিডব্যাক না। আমার একটাই ফিডব্যাক ছিল যে আমি ওভারঅল এই আইডিয়াটা যে যে মেন্টাল প্রেশার না নিয়ে স্ট্রাকচার করে আগানো বা একটু সাস্টেনেবল ওইতে আগানো। কারণ আমার আগের অভিজ্ঞতা ছিল যে আমি আগের বার মনে হয় একবার যখন করেছিলাম তখন প্রায় 8 কেজির মতো 9 কেজির মতো কমেছিলাম সিমিলার টাইম ফ্রেমের ভিতরে। কিন্তু এইবার আমি মোর মানে কনফিডেন্ট যে এটা ধরে রাখার সম্ভাবনা বেশি, কারণ এখন পর্যন্ত প্রায় অলরেডি 1.5 মাসের মতো চলে গেছে আমাদের, প্রায় রাফলি এরকম শেষ হয়েছে না, বাট স্টিল আমরা 3 সপ্তাহের মতো, তো আমরা স্টিল ধরে রাখতে পারছি যে এখনো সেম অ্যামাউন্ট অফ রাইস, সেম অ্যামাউন্ট অফ ফুড। তো এটাই আমার পজিটিভিটি যে একটা স্ট্রাকচার আপনি দিয়েছেন, প্লাস হচ্ছে আপনি কখনোই পুশ করেন নাই যে না যেটা আপনার পক্ষে আমার পক্ষে পসিবল না, বাট স্টিল ইম্পোজ করা যে না এটা আপনাকে করতেই হবে করতেই হবে। এরকম আমি সবসময় এরকম টিচারের পক্ষপাতী যারা স্টুডেন্টদেরকে পুশ করে না যে না এটা করতেই হবে। না, আমাকে কিন্তু সবচেয়ে করা বলতো সবাই। খুব ভালো গেছে আপু যে আপনি ট্রাস্ট করেছেন আমাদেরকে। আমারও এর আগের অভিজ্ঞতা এই কারণে ভালো না যে আমাকে যখন আমাকে ডাম্প মনে করা হয় যে না আপনি খাবার মাপতে জানেন না, আপনাকে রেকর্ড করে পাঠাতে হবে খাবার কিভাবে মাপতে হয়, মানে এ ধরনের কাজের কারণে, বা ও পারতেছে আপনি কেন পারতেছেন না, ও 3টা বাচ্চা নিয়ে করতে পারে আপনার একটা বাচ্চা নিয়েও কেন হচ্ছে না, মানে এ ধরনের কম্পারিজন ছিল না আপনার থেকে। আপনার অলওয়েজ একটা খুব সাপোর্টিভ অ্যাটিটিউড ছিল যে না আপনি পারবেন, আপনি করেন, আচ্ছা পুশ আপ হচ্ছে না ঠিক আছে আপনি যেটুক পারতেছেন ওটুক করেন। এই যে উৎসাহটা এটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাংক ইউ। তারপর আমার মনে হয় যে আমি কম দিয়েছি এরকম, মানে আমার আরো দেওয়ার ছিল কিনা, এই জন্য আমি জানতে চাইলাম যে আরো কোনো চেঞ্জ যদি লাগে বা কোনো ইমপ্রুভমেন্ট আমার লাগে আপনারা অবশ্যই সাজেশন দিবেন, কারণ আপনারা আমার সার্ভিস নিয়েছেন, আপনারা জানেন লং টাইম যে আমি কিভাবে আপনাদেরকে হ্যান্ডেল করেছি, এটাকে আরেকটু ভালো করা যায় কিনা। হয়তো আমি জানি না অনেক কিছু, আসলে অনেক কিছু কিন্তু ছুটে যায় যে আমি চাচ্ছি কিন্তু আমি করতে পারছি না। সো আমার ভুলটা ধরায় দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। হ্যাঁ, এখন শুধু যে ভালোই বলবেন এটা তো ঠিক না, একটু তো খারাপ হলে বলতে হবে। একটু বলেন ভাইয়া, কোনো একটা ভুল ধরেন যে আপু এই জায়গাটায় আপনি আর একটু ভালো করতে পারেন, এটা একটু বলেন। ফেরদৌসকে বললাম না যদি এরকম কিছু ফিডব্যাক দেওয়া থাকে তাহলে আমি আলাদা করে মেসেজ দিয়ে বলে দিব। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, অনেক ধন্যবাদ ভাইয়া আপু দুইজনকেই। অনেক ভালো, আমার আপনাদেরকে আমি মিস করি, কারণ আপনারা এত সুন্দরভাবে দুইজন আমাকে রেগুলার আমাকে নক করে করে আমার নিতে হয় নাই, আপনারা নিজে থেকে আমাকে বলেছেন। আপনারা এত ব্যস্ত থাকেন, নিজেদের কাজ নিজেরা করেন, জব করেন, দেশের বাইরেও তো আর আমাদের হেল্প করার কেউ নাই। সো আপনারা এত কিছু করার পরেও যে দায়িত্ব নিয়ে এত সুন্দর করে আমাকে রেসপন্স করতেন, বা আপনারা যে এত সুন্দর করে আমাকে আপডেট দেওয়ার পরে যে কথা বলার টাইম ফিক্স করে নিতেন, এই জিনিসগুলো আমি অনেক মিস করি আসলে। প্রায় 3 সপ্তাহ ধরে আপডেট দেন না, তো আমি মিস করি আসলে। আমার মনে হয় যে আপনাদের কখন আপডেট পাবো, তারপরে দেখি ওতে শেষ সার্ভিস, আমি সময় দিতে পারতেছি না, আমি একটু বিজি ছিলাম। তো সব মিলে ঠিক আছে ভাইয়া আপু, অনেক থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন আপু, অবশ্যই দোয়া করবেন। ওকে, বাবুকে আমার আদর দিবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।